মুঘল সাম্রাজ্যের সম্রাট, যিনি বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ তৈরি করেছিলেন প্রেমের জন্য। কে এই মানুষ, যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স? তিনি আর কেউ নন, তিনি হলেন সম্রাট শাহজাহান। আজ আমরা তার জীবনের অজানা গল্প শুনব। চলো তাহলে শুরু করি। 1592 সালে লাহোরে জন্মগ্রহণ করেন শাহজাহান, যার আসল নাম ছিল খুররম। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং শিল্পপ্রেমী। শাহজাহানের জীবনের সবচেয়ে বিখ্যাত গল্প হল তার স্ত্রী মমতাজের সঙ্গে প্রেম। 1612 সালে তাদের বিয়ে হয়। মমতাজ ছিলেন তার সঙ্গী, উপদেষ্টা এবং হৃদয়ের মানুষ। কিন্তু 1631 সালে 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মমতাজ মারা যান। ভেঙে পড়া শাহজাহান তখন সিদ্ধান্ত নেন তার প্রেমের স্মৃতি অমর করে রাখবেন। ফলাফল হল তাজমহল। এর স্থপতি ছিলেন পারস্যের ওস্তাদ আহমেদ লাহোরী। এই সাদা মার্বেলের সৌন্দর্য তৈরি করতে লেগেছিল 22 বছর, 20,000 শ্রমিক এবং প্রায় 827 মিলিয়ন রুপির সমতুল্য অর্থ। শাহজাহান শুধু প্রেমিকই ছিলেন না, ছিলেন একজন দক্ষ শাসক। 1628 থেকে 1658 সাল পর্যন্ত তার শাসনকাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। তিনি লাল কেল্লা, জামা মসজিদ ও ময়ূর সিংহাসন এর মতো অসাধারণ স্থাপত্য নির্মাণ করেন। তার মুকুটে বিখ্যাত কোহিনূর হীরা শোভা বর্ধন করত। তার আমলে শিল্প, সাহিত্য আর সংস্কৃতি নতুন উচ্চতায় পৌঁছায়। কিন্তু শাহজাহানের জীবনের শেষটা ছিল দুঃখে ভরা। তার নিজের ছেলে ঔরঙ্গজেব তাকে সিংহাসন থেকে হটিয়ে আগ্রার কেল্লায় বন্দী করে। সেখানে শাহজাহান তার প্রিয় তাজমহলের দিকে তাকিয়ে জীবনের শেষ দিনগুলো কাটান। 1666 সালে তিনি মারা যান। তাকে মমতাজের পাশে তাজমহলেই সমাহিত করা হয়। শাহজাহানের জীবন ছিল প্রেম, ক্ষমতা আর ট্র্যাজেডির এক অসাধারণ গল্প। তাজমহল আজও তার প্রেমের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি মনে করো? শাহজাহানের জীবন থেকে তুমি কি শিখলে? কমেন্টে জানাও, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে মিলিত হবে আরেকটি রোমাঞ্চকর গল্পে।